গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো নতুন একটা ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের ভালোবাসা দিয়ে আজকে দিনটা শুরু করছি। কোথা থেকে বলো তো? এই যে রান্নার এখান থেকে। তো আমি কি রান্না করব সেটাই দেখাচ্ছিলাম। মাংস রান্না করব, পেঁয়াজ রসুন আদা তো আগেই দেখে দিয়েছি। এবার তোমরা মাংসটা দেখে নাও। এই যে মাংসটা ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এরপর একে একে করে আমি পেঁয়াজ আদা রসুন ছাড়িয়ে নেব। তো অনেক দিন পর ভিডিও করছি আবার এরকম করে, খুব ভালো লাগছে। আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো আমার খুব ভালো লাগছে, ভিডিও করার আগ্রহটা বেড়ে গেছে। তোমরা এভাবে আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এক এক করে আমি এগুলো কেটে নেবো। আর পাশে দেখেছো কে? পাশে আমার মেয়ে। তো আমি বললাম যে তুই কেন এসছিস সেখানে? ও বলছে ফোনটা নেব, তার জন্য পিছনে বসে আছে ফোনটা নেওয়ার জন্য। আর তোমাদের একটু টাটা করে দিল, ঠিক আছে। আর আমি এবার আদা কেটে নিচ্ছি। তো চলো তোমরা দেখো। আর আমি জানো তো রাত্রেবেলা না আমি এটা ভাবছিলাম যে ভয়েস দেব, তো রাতে আমি ভয়েস দিতে পারিনি। তো এখন ভোরবেলা, তো এখন আমি এখানে বসে ভয়েস দিচ্ছি, ঠিক আছে। আর এইদিকে এসেছে দেখো পোলিও সেন্টার থেকে একটা দিদি। তো দিদি ডাকছিল, তাই ও দিদিটার সাথে একটু কথা বলছিলাম। তো চলে এসেছি, আবার দিদিটা চলে গেছে। তারপরে রান্নার জায়গা চলে এসেছি। কড়াই বসিয়ে ধুয়ে গেছিলাম, দেখো কড়াই কত গরম হয়ে গেছে, ঠিক আছে। তো একে একে করে আমি আলুটা ভেজে নেব। আলু ভেজে তারপর মাংসটা রান্না করব, আর পাশে ভাত বসাবো। তো চলো, এই যে মাংসর আলু তো ভাজা শুরু হয়ে গেছে। আলুটা ভেজে নেব ভালো করে। তারপরে এক এক করে, এখনও মশলা করা হয়নি, মশলাটা করবো। এরপর নিয়ে দেখো মেয়ে আবার এসেছে। মেয়ে এসে শুধু ফোনটা নেবে বলে বসেই আছে আমার পেছনে। আর বলছে এবার আমি এখানে বসেছি যখন, আমি একটা কষানো খেয়ে তারপর যাবো। বলছে তুই বসে থাক, এখনও কিছুই হয়নি, তো বসে থাক। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি মাত্র মশলা দিচ্ছি আর ও এখন কষানো খাবে। তো যাই হোক, এভাবে আমি একে একে করে সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তোমরা তো মাংস রান্না করতে জানোই, তবু আমি একটু দেখাচ্ছি, ঠিক আছে। তো এই দেখো, হলুদটা না আমি পরে দিই, হলুদটা আমি এখন দেবো না, মাংসটা দেবো এরপর তেল ছেড়ে আসবে। তো মাংসটা দেবো, তার কিছুক্ষণ পর আমি মাংসটা দিয়ে তারপর হলুদ দিই, ঠিক আছে। আর পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি। দেখো এক হাঁড়ি ভাত বসিয়ে দিয়েছি, কেন দুপুরে আর রাতে খাওয়া হবে। দুপুরবেলা হলো রান্না করছি, তাই রাতে আর করব না। তো একবার একটু বেশি করে করে নিচ্ছি। তো দেখো তেল ছেড়ে এসছে। তারপরে মনে পড়েছে যে টমেটোটা দেওয়া হয়নি, তাই আমি এখন টমেটোটা দিয়ে নিলাম, ঠিক আছে। এইবার আরেকটু কষাবো, তারপর মাংসটা দেবো। এবার কিন্তু আমি মাংসটা দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মাংসটা দিয়ে কষাচ্ছি, ঠিক আছে। অনেকটা পরে আমি এই দেখো হলুদ দিয়ে দিয়েছি। রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়ে, বেশিরভাগ আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি, তাই কালারটা এরকম হয়েছে। কালারটা এরকম কি খুব সুন্দরই হয়েছে। তো একদম রেডি, তখন ধুমো উঠছিলো, আমি ভালো করে দেখাতে পারিনি, পরে আবার তোমাদের দেখিয়ে দিলাম। তো এবার ছোটো মেয়েকে খেতে দিয়ে দেবো।
তো ওর জন্য শুধু ভাত বেড়েছি। এই যে ও এখন খাবে, আমরা পরে খাবো। তো বলছে মা আমাকে লেগ পিস দিবা, কিন্তু আমার দুই মেয়ে দুজনের জন্য লেগ পিস রোজ নিয়ে আসে। তো ছোটো মেয়েকে এটা দিয়ে দিয়েছি, আর বড়ো মেয়ের জন্য লেগ পিস রয়েছে। তো এইবার সন্ধে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার চলে আসলাম পুরো সন্ধ্যের সময়। দেখো সন্ধে, তো এই সন্ধ্যেটা তো কমপ্লিট হয়ে গেছে, বাইরে আসলাম, ঠান্ডা লাগছে তো ঘরে চলে গেছি। আর হঠাৎ করে আমার শরীরটা এত খারাপ, তারপর কি করা যাবে, রাতের খাবার তো তৈরি করতেই হবে। তৈরি মানে শুধু বেগুন ভাজাটা করেছি পরে, তোমাদের দেখাইনি। আর শুধু তরকারি ছিল, সেটাই গরম করছিলাম। আর মাথায় দেখো মাথা ঘুরছিল, তো মাথায় বেশি করে তেল দিয়ে আমি জল আর তেল দিয়েছি, তোমাদের সেটাই দেখাচ্ছিলাম হাতে হাতে করে, ঠিক আছে। আর আমি তরকারি বসিয়েছি গরম, মাংসের তরকারি, মাছের ঝোল, আর বেগুন ভাজাটা পরে করেছি, সেটা তোমাদের আর দেখাইনি। তো এই যে মাংসের ঝোল গরম করছি, যেটুকু যে গাবলাই ছিল সেই গাবলাই করে বসিয়ে দিয়েছি। তো আমার গরম করা তো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ছোটো মেয়ে চলে এসছে টাটা দিতে তোমাদের। তো আজকের মতো টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।